দুলা ভাই জানো কালকে অনলাইনে না আমি এই যে ড্রেসটা দেখেছি, এই ড্রেসটা না আমার খুব পছন্দ। ঈদের নতুন কালেকশন, আমার না খুব ভালো লাগে, কিনে দিবা? আরে খুব সুন্দর তো, হ্যাঁ কিনে দেবো, সমস্যা কি আছে? তুমি আমার শালিকা, তুমি চাইছো তুমি একটা কেন, তোমার আমি 10টা ড্রেস কিনে দেবো। ওয়াও, আমার গোলো গোলো দুলা ভাই। কিন্তু এটার দাম কত? এটা মাত্র 6000 টাকা। 6000 টাকা? না মানে আমাদের খুলনায় না এটা 600-700 টাকা দাম আছে, খামাকে এত দাম দিয়ে এখানে কেনার দরকার কি? শোনো, তুমি আমাদের বাড়ি এসো, তখন তোমারে আমি 2টা ড্রেস গিফট করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবা লাভ তো ভালোই জমাই লইছো। আর এই রাফিয়া, তোর কলেজ আছে না? কলেজে যাবি কখন? আরে কলেজে যাবে না, ওর সাথে একটু কথা করছি। তুমি চুপ করো, তুমি তো সুযোগ পেলে দেখো ওর সাথে গুচু গুচু ফুচু এত কি কথা বলো? আচ্ছা, ওর তো লেখাপড়া আছে নাকি? তা আছে। আমি কি কথা বলেছি, অনলাইনে একটা ড্রেস দেখেছি। আবার ডিস্টার্ব করতেছ কেন? আরে কই ডিস্টার্ব করতেছি, আর ও সারা দিন আমরা যখন থাকি না তো একাই থাকে, তাই না? ওর সাথে একটু কথা করছি, ওর একটু ভালো লাগতেছে। এই তুই যা যা, আচ্ছা, যাও। তোর কলেজে টাইম হয়েছে, যা। বেশি পাকনামি করে শিখে আছে গা। আরে যে তোমার কি কোনো কাজ নাই? না কাজ কি, আমি তো কাজ করতেছি। এখন কি শ্বশুর বাড়ি এসে কি আমি ভাত রান্নবো কও? তাও যদি করতাম তাও অন্তত ভালো খাইয়ে দেখতাম, যে আমরা সব বোনেরা বোন জামাই মিলে দেখতাম যে তোমার হাতে রান্না রাখবো, তাও তো পারো না। শোনো, আমার হাতের রান্না যে কি প্রশংসা করে মানুষ। আমি যদি বিরিয়ানি পোলাও রান্না করি, মনে করো যে তোমরা ওই কাচ্চি ভাই ঠাই আছে না, মানে নাম করা হোটেলের বিরিয়ানি হেল। ওই যে একদিন তুমি আলু ভাজি করছিলা, আলু ভাজি আমি তো দূরে রইলো, মানুষ তো দূরে রইলো, কুত্তাও খাইতে পারে নাই। এই কি আমার সব কও? বিরিয়ানি বাবা। আচ্ছা অনেকদিন তো হলো, আনলো আমরা বাড়িতে যাই। আর বাড়িতে তো আছি। এটা কি শ্বশুর বাড়ি কি বাড়ি না? এই এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার নিজের বাড়ি না, তোমার বাবার বাড়ি না। ওরে তারপরে শ্বশুর বাড়ি আইলাম, কদিন থাকবো, খাবো দাবো, ঘুরবো, একটা আনন্দ ফুর্তি করবো, সবাই এসে সবার সাথে একটা দেখা সাক্ষাৎ হবে, একটা আনন্দ না? শ্বশুর বাড়িতে বেশি দিন থাকে না মানুষ, থাকলে আশেপাশে মানুষজন বলে যে ঘর জামে এইটা সেটা, এগুলো কি শুনতে ভালো লাগে? তুমি যে কি কও! এই আমি শ্বশুর বাড়ি আসি কেন? আমার একটু শ্বশুর দেখতে ইচ্ছে করে, শাশুড়ি দেখতে ইচ্ছে করে, এই জন্য আসি। শ্বশুর আব্বা কইছে তার লিগা তোমার সারা ঈদ মাসে এই জায়গায় থাকতে হবে, ঈদ করে তারপর যাইতে হবে। শ্বশুর আব্বা তোমার বাড়িতে কয়দিন যে ঈদ করছে? আর তোমার বাবা যদি না যায় আমাকে বাড়ি, তাহলে কি দোষটি কি আমার না তার? সে যায় না দেখি কি আমি আসবো না? তোমার মতলবটা কি? মতলবটা কি? মতলবের কি দেখলে তুমি? আমি তো দেখতেছি তোমার মতলব অন্যরকম। কি? মানে তোমার এইখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। তোমার জ্বালায় না একটু শান্তিতে একটু ঘুরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শ্বশুর আব্বা যেদিন কয় সেদিন আমি চলে যাবো। হ্যাঁ এই কারো শ্বশুরি কারো জামাই মেয়েরা কয় তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও? ওরে কয়দিন আইলাম একটু শান্তির লাগা, তারপরে বলে তুমি আমারে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবা। কি রে কি যন্ত্রণায় পড়লাম। মানুষ শ্বশুর বাড়ি আসে আম কাঁঠালের সময়, এই কাঁঠাল ভর্তা খাবো, আম ভর্তা খাবো, তাছাড়া শালা শালি ভাইরা ভাই যারা আছে তাকে নিয়ে একটু ঘুরবো, আনন্দ ভর্তি করবো, তারপরে না যাবো। আর তুমি শুধু কও বাড়ি চলো বাড়ি চলো। তো তোমার বাড়ির ওই বাগানের আম কাঁঠাল লিচু ওরে কে খাইবে? কে মানে শ্বশুর বাড়িটা খাবো আর নিজের বাড়িটা বেঁচে দেবো? এই তুমি এত খাচ্ছরছো কবে থেকে? শ্বশুর বাড়িটা খাইবে আর নিজের বাড়িটা বেচে দিবে, আমি টাকা পাওয়ার লিগা না। এত টাকা দিয়ে কি করবা? এত টাকা দিয়ে কি করবো? আমি আরেকটা বিয়ে করবো, খুশি এবার? তুমি একটা না ভাই, তুমি 10টা করো, যাও। এই সত্যি কি তুমি মন থেকে কইছো? খুব তো বড় সাহস। সেই বেলায় তো নেই, আমি একটু শ্বশুরের বাড়ি দুটো আম খাচ্ছি, দুটো কাঁঠাল খাচ্ছি, তাতে চলে যাচ্ছ। আর যদি আরটা না, শোনো, আর যাই কিছু কয় না কেন, বিয়ে শাদী আর করো না, কারণ একটা বিয়ে করে বুঝতেছি ঠিক মতো আম কাঁঠালি খেতে পারতেছি না, তারপরে অন্য কিছু। এই আমার বাবা মা কি তোমারে না খাওয়া রাখতেছে? না, তোমার বাবা মা খাওয়াচ্ছে, আবার তুমিও খাওয়াচ্ছ। তুমি এই যে সকাল সন্ধ্যা আমার যে জাড়িটা খাওয়াও, আচ্ছা কদিন এইভাবে যদি একটা জামার পিছে তুমি এবার লাগো, তাহলে এই জামাটা কতদিন ঠিক থাকবে? তুমি ঠিক থাকো, নাহলে উল্টে যাও, নাহলে পাল্টে যাও, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? আমার যেটা রিগেল কথা আমি সবসময় বলে গেছি আর এরকমই বলে যাবো। হ্যাঁ তা তো কবা। ওই খুলনায় যাইয়ে জ্যান্ত ওই যে গলদা চিংড়ি খাইছো না, গলদা চিংড়ি যেমন ট্যাং ব্যাং করে, তুমিও সবসময় আমার সাথে এরকম ট্যাং ব্যাং করা শুরু করেছো। ঠিক আছে, লোকজনের সামনে না কিছু করো না, তাতে কিছু তেরিং বেরিং করছি, মায়ের দেই নাই কিন্তু। আস্তে মামু
মানুষজন যদি জানে যে জামাইরে মারধরের করার কথা কছে, তাহলে কি আমার মানিজ্য থাকবে? ও জামাইয়ের মাইদুরের কথা কর শুনলে মানুষ থাকবে না, কিন্তু জামাই যে সারা মাস বড় শ্বশুর বাড়িতে থাকবে এইটা মানুষ দেখতেছে শুনতেছে, মানুষ যত অনেক থাকতেছে তোমার না। আচ্ছা ঠিক আছে, আমি আজকের থেকে এই তোমারে কথা দিলাম, ঈদের পরে যে শ্বশুর আব্বা কয়েছে না, আসলে ঘটনা কি জানো, তোমাদের এলাকায় যে ঈদের একটা আনন্দ, এই আনন্দ কিন্তু আমাকে শহরে হয় না। ঢাকা মানে মনে করো খুলনা শহরে তো ঈদ কখন কি হয় বোঝা যায় না, গ্রামের ঈদের যে একটা আনন্দ, এই সবাই একসাথে মিশলে ঈদ খায় যাবো, নামাজ পড়বো, আনন্দ ভর্তি করবো, ওই বাজারে তো একটু জিলাপি কিনে নিয়ে আসো, এই জন্য এবার ঈদটা ওই জায়গায় করে যায়। ঠিক আছে, ওরা আর রাগ করে না। এটা ঠিক কইছো, কিন্তু এর মধ্যে তোমার মতলবটা অন্যরকম দেখতেছি। না, মতলবটা কি? শোনো, আমার মতলবটা কি, এই আমার মতলবটা একদম জিলাপির মতো সহজ। কয়েকদিন এই থাকো, ঘোরাফেরা করো, তখন জানতে পারো। জিলাপির মতো সহজ, মিষ্টির মতো কিন্তু না। আচ্ছা ঠিক আছে, এত কথা কই না, চলো তোমার এক কাজ করি, তোমার ওই যে চাটনি খাওয়াই, ওই যে নতুন একটা ছেঁচা চাটনি হয়েছে না, চলো। হ্যাঁ হ্যাঁ এটা খাওয়া যায়, তাই? তাহলে চলো। আচ্ছা এই তোমার কাছে খুচরো 20 টাকা আছে তো? তোর চাটনি তুই খা। কে? আমার থেকে টাকা নিয়ে আমার চাটনি খাইবো? ওরে 20 টাকা চাইছি, সেটা কি বেশি হয়ে গেল? ওরে আচ্ছা ঠিক আছে, আল্লাহ, তোমার দেয়া লাগবে না, আসো আসো, ওটা আমি খাওয়াবো, ওটা। আচ্ছা দিয়ে অনেক টাকা লাগবে আমার। এত টাকা দিয়ে কি করবে? এই তুমি চুপ থাকো, তুমি এত কথা বলো কিসের জন্য? তুমি এত টাকা দিয়ে কি করবে সেটা আমারে বুঝাও তো। কি আমার হইছে এত অনেক টাকা? অনেক 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 টাকা চাই। অনেক টাকা তোমার হয় নাই? না, আমি তো টাকার উপর শুয়ে থাকতে চাই। তো তুমি কিসে ঘুমাইতেছো? তুমি ঘুমাইতেছো কিসের উপরে? খাটের উপরে। খাটের উপরে? খাটের ভিতরে যে 50 থেকে 60 লাখ টাকা অলওয়েজ যে পড়ে থাকে, এটা দেখো না তুমি? তো ওই টাকার উপরে তো তুমি ঘুমাইতেছো, আর কত চাও তুমি বলো? এই চুপ থাকো। আবার চুপ থাকবো? হ্যাঁ, বেশি তোমার জন্য 3টা বাড়ি করে দিছি ঢাকা শহরে আমি, আর বাবার 2 আনা সম্পত্তি নিয়ে সারাদিন বন্ধুদের সাথে তুমি ঝগড়া করো, কেন করবে তাদের সাথে ঝগড়া? এই তুমি বেশি কথা বলো না, না। তুমি কথা কম বলো। আমার অনেক টাকা চাই, ওই 50 লাখ টাকার উপরে শুয়ে থেকে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। রানিং করার জন্য আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, ব্যাংকে টাকা নাই, বাড়ি ব্যাংকের নাই, টাকা দিয়ে হবে না। বাড়ি নাই, গার্মেন্টস নাই, তাতে কি হয়েছে? তাতে কি স্যার কত চাই তোমার কাছে? আমার অনেক 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 টাকা চাই, কারণ আমি আমার সব বোনেদের চাইতে যাতে আমি সবচাইতে বড় লোক থাকি। আল্লাহ যদি দেয় তোমার বোনদের সাথে তুমি বড় লোক হবা, ঠিক আছে? হ্যাঁ, সৎভাবে হও। বাবার সম্পত্তি ঠকাইয়া বোনদের ঠকাইয়া খাইয়া তুমি বড় লোক হইতেছে, এটা কোন আমি বুঝতেছি না। তুমি এই, কি করবা তুমি? এটা? তোমার এত গায়েবাজি কেন? আমার গায়ে বাজি এই জন্য যে আল্লাহ তো আমাদের অনেক দিছে, তাই না? দিছে না, অনেক দিছে। দেয়ার ওয়াজ স্টিল এনাফ মানি। এই শোনো, হ্যাঁ বলো। আমার ওই এই সম্পত্তি যে তোমার যেগুলো আছে, হ্যাঁ। এগুলো তো আছে, হ্যাঁ। এগুলো তো আমার বোনার। হ্যাঁ। আর আমার বাবার বাড়ি, হ্যাঁ। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে না, হ্যাঁ। এটা আমার প্রাপ্য, এটা আমাকে নিতেই হবে, এবং ওদের চাইতে বেশি অংশটা আমাকে নিতে হবে। এটা তুমি বুঝো না কেন? তুমি একটু বুঝো, বোঝার চেষ্টা আচ্ছা করো। ঠিক আছে, আমি একটা কথা বলি। হ্যাঁ, তুমি সেটিং লবিং দৌড়ঝাঁপ বহুত করতেছো, বহুত রাজনীতি করতেছো তোমার বাবার সম্পত্তি নিয়ে। তোমার বোনেরা তো কিছুই করে না, ওরা খায় দায় ঘুমায়। এখন তোমার বোনটা কি পাবে না? এই আমি তোমার আমার বাবা কি তোমার বোনদের দেবে না? তুমি কি বোঝো? কিচ্ছু বোঝো না। ওরা উকিলের কাছে যাচ্ছে, ও নেতার কাছে যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, ঠান্ডা মাথায় ওরা কাউকে না জানিয়ে চুপি চুপি কাজ করছে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, এই এত ধন সম্পত্তি নিয়ে তুমি কি কবরে যাইবা? এই কবরে যায় না মানুষ? হ্যাঁ কবরে যায়। যায় না? হ্যাঁ যায়। যায়। কিন্তু ধন সম্পদ নিয়ে যায় না, ধন সম্পত্তি নিয়ে শুধু যায়? সাদা কাপড়ে যায় না। আরে ধন সম্পত্তি নিয়ে যায়, সাদা কাপড়ও নিয়ে যায়। সাদা কাপড় কিন্তু টাকা লাগে না? টাকা তো লাগে। আর কবর, অনেক মানুষ দেখো নিজের কবর নিজে কিনে সুন্দর করে খুঁড়ে প্লাস্টার করে রেখে দিয়েছে, তো কবরে গেল না? কবরে গেলে কয় টাকা লাগে ওইটা কিনতে? এই তোমার সাথে আমার এত বকবক করতে একটা ইচ্ছা কবর করছে না। কিনতে কয় টাকা লাগে তুমি আমাকে সেটা বলো, আমি তোমাকে আজকেই দিয়ে দেই, খবরে কেনার টাকাটা তুমি রাখো। আসো, ঠান্ডা মাথায় ভাবো, আসছি শ্বশুর বাড়িতে একটু বেড়াবো, ঘুরবো, খাবো দাবো, গ্রামে একটু ঘুরবো, গ্রামের আলো বাতাস নিবো, ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, এগুলা মাথায় রাখো না তো। ঠান্ডা মাথায় ঠিক আছে, চলো আমরা সংসারটা করি, দরকার নেই এত ধন সম্পত্তি, দরকার নেই, চলো। এই শোনো, তুমি তো বেশি বুঝো। ঠান্ডা মাথায় যাচ্ছি বাসায়, হ্যাঁ তার আগে একটা কথা, আমি যে তোমাকে কি কি বলি, এই কথাগুলো কোনো শালা শালি কারুর সাথে
বলার দরকার না নেই। আমি সেটা বলি নাই, কখনোই বলি নাই, বলবো না। হ্যাঁ তুমি আমার বউ না, তোমার কথা আমি তাদের বলবো, আমি কি পাগল নাকি? পাগল তো নিজের বোঝ বুঝি। কিন্তু আমার কথাটা কি, যে এত ধন সম্পদ লাগে না, বুঝছো? এত আচ্ছা। ধন সম্পদ লাগে না। না লাগলো, শোনো তুমি কালকে বিকেলে আমাকে একটা ডায়মন্ডের সেট কিনে দিবে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো একটা না এক জোড়া কিনে দিব, চলো। তারপর তুমি এই মাথা থেকে এই ভূতটা আগে সরাও। ঠিক আছে। আব্বা, কি আমার না একটা আবদার ছিল। মেহতাব বুঝি হালাইছি, যখন আমার চুলে লাড়া দেছো তখনই বুঝি মতলব একটা খাড়া করছো। কি আপনার এইটা কও? আব্বা, হ্যাঁ। আমরা সব কয় বোন এরকম সব সময় একসাথে হইয়া পিকনিক করতে চাই তোমার এই বাগান বাড়িতে আব্বা। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, আমি এটাই কইতে চাইছিলাম, বড় আপু বইলা দিছে। তো এর অসুবিধা কি? পিকনিক করবি, তো বাগান বাড়িও তো গো, বাপ ও তোর, তোরা আইসো এক লগে, সব বোনের একসাথে হইছো, আমার জামাইরে সব একসাথ, তাই করবি। কিন্তু এটা তো ঈদের পরে করতে হইবে। না আব্বা, ঈদের আগেই। আব্বা, আমার একটা আবদার ছিল, হ্যাঁ, পিকনিক যে আমরা করব, তো একটা গরু কিংবা খাসি না হলে হয়? হ হ, এইটা হয়তো ঠিকই আছে, কিন্তু গরুটা এখন আর হইবে না। আব্বা, হ্যাঁ, একটা 6 ছোট দেখা গরু দিয়েই আমাদের পিকনিকটা করেন। ওরে আল্লাহ, এই শাপলা, জি এই আব্বা। গরু দিয়ে যদি পিকনিক করতে হয় ভালো লাগবে? গরু তো এমনি ঈদের সময় খাবি, এর থেকে বরং সত্য গরু আলাদা দুইটা ছাগল দিয়ে দিই। দুইটা বড় খাসি লাগবো কিন্তু আব্বা। হ্যাঁ আব্বা, আচ্ছা হইলো, দিলাম দুইটা খাসি দিলে হইবে? হইবে। খুশি ভাইয়ারা সবাই খুশি? এই বুঝিস কই যাও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, যাবো না, সাথে 4টা মোরগ লাগবে। কা রোজ করবি? দেশি মোরগ। হ্যাঁ, রোজ না করলে কেমন? অসুবিধা নাই, আমি রাজি আছি, আমি রাজি আছি। এখন তোর মায়ের লগে একটু আলাপ করিস, খালি সবই তো আমার লগে কইলি, পাইছো বাপেরে, সবই বাপের দ্বার দিয়ে আদায় করো। কেম তোর মায়ের দ্বারে কবি না কিছু? আব্বা, কবে আমরা মার দ্বারা আবদার করছি? সবসময় তো তোমার দ্বারাই আবদার করি, কারণ তুমি যে আমাদের বেশি ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, সবই তো আমার দ্বারে কও, ঠিক আছে। ল ওই তোর মায়ের লগে বুঝবো নে, আয় আয়, বাড়ি ল, চলো। বাড়ি ল, আয়। চলো আব্বা। তুমি সব জামাইদের চাইতে আলাদা। এই যে তুমি বাজারে গেলে কিছু নিয়ে আসলে আগে আমার নাম ধরে ডাকো, আপু কই, আপু কই, আপু কই, তাই না? বড় মেজ আপু, ছোট আপু, ওরা তো বাদ থাকলো, আগে আমাকে ডেকে আমাকে বলো আপু এটা আপনার জন্য। ওই যে সামনের দোকানে না সুন্দর করে চটপটি বানায়। না আপু, এখন চটপটি খাবো না, চলো একটু হাঁটতে যাই। আমি হিসাব করতেছি জমির হিসাব। কার জমি? আরে শ্বশুর আব্বার জমি। কেন আমার বোন চায় না যে তুমি আমার সাথে থাকো? ওই যে আমাদের বাজারে 2টা দোকান আছে না, ওই 2টা দোকান যদি আমাদের নামে লিখে দিতা, তুমি তো সব ডিমের থেকে আমারে বেশি ভালোবাসো, আর আমিও তো তোমার অনেক ভালোবাসি। ওই জায়গাটার পাশেই হলো যাই ওই দোকান দুইটা, হঠাৎ তার ওখানে যদি আর সিনেমা হল হয়, তাহলে ওই দোকান দুইটার ইম্পর্টেন্স কি হইবে তুমি এটা বোঝো? ড্যাড, আমরা তো ভাবে চিন্তেই আপনার কাছে সিদ্ধান্তটা জানালাম। এখন আমার তো মনে হয় আপনার আমাদের সিদ্ধান্তে মত দেওয়াটাই উচিত। আমার 2টা বাড়ি লিয়ে মামলা চলতেছে, বুঝছেন? কোন কি মামলা চলতেছে, আর কি করম? এই মামলাতে কেমনি করে আমি শর্ট ডেট লয়া, আমি রাইটার লয়া দখল যেবার পারি, এইটা নিয়ে আমি আপনার সাথে কথা কইতে চাইতেছি। এখানে কানা ঘোষা ওখানে কানা ঘোষা, মানে কে কিভাবে মামাকে পটিয়ে সম্পত্তি হাতিয়ে নিবে সেই ধান্দা।